যে বন্ধুরা, অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি করছে, কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওই দেখো আর একজন বৃষ্টিতে ভিজে এসেছে। রাম রাম রাম, এমন সময় বৃষ্টি আসলে ভিজতে পারবো না। শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। দেখো এই যে এরকম রৌদ্র আকাশের মধ্যেই বৃষ্টি চলে এলো। দেখো আমি জামা কাপড় শুকোতে দিয়েছিলাম ধুয়ে, আর তারই মধ্যে এত বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি রান্না করবো সেটাই শেয়ার করি। তো চলো, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি কয়েক টুকরা বেগুন আর কয়েকটা ডালের বড়া। তো মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিব, একটু হলুদ, একটু লবণ এখানে দিয়ে দেবো। এদিকে ভাতটা কিন্তু উতলে উঠেছে, আর এদিকে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই যে শাকটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ভালো করে মিশিয়ে নেব বেগুন আর ডালের বড়ার সঙ্গে। তারপরে ভেজে রাখা ট্যাংরা মাছ দেবো একটু ঝোল দিয়ে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, ট্যাংরা মাছ। এবার নামিয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে খেতে, ওয়াও, জাস্ট অসাম। তো এদিকে বসিয়ে দিয়েছি আলু, পালং শাকটা নামিয়ে নিয়েছি। আলুটাকে ভেজে নিই, তারপরে দিয়ে দিব ওখানে বেটে রাখা মশলা। তো আজকে পাটায় করলাম মশলা। আর আমার অবস্থাটা একবার দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো পাটায় মশলা করেছি বলে কি অবস্থা আমার, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এই যে দেখো। তো খেতে গেলেও কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, সেটা হচ্ছে শিলনোড়াতে মশলা করতে গেলে সেটা বোঝা যায়। দেখো কিভাবে চুইয়ে চুইয়ে পড়ছে শরীর থেকে। পুরো ঘেমে গেছি আমি, পুরো ঘেমে গেছি একদম। এই যে দেখো, দেখতে পাচ্ছ নাজেহাল অবস্থা আমার। তো এই যে আলুটা আর হচ্ছে গেরাটা দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ব্যাস, তরকারি রেডি। এবার জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তারপরে করবো আমি রসুন বাটা। তাহলে আজকে রান্না কমপ্লিট। তো বন্ধুরা, চলে এসেছি ছোট ননদিনীর বাড়িতে। হ্যাঁ, ছোট ননদি মানেই খাওয়া দাওয়া। খালি গপ 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 করে দিয়েছি ভিডিও দুপুরে, সেটা তো দেখতেই পেলে। আর কালকের ব্লগেও তো দেখতে পেয়েছে কেমন খাচ্ছে গপ গপিয়ে মিষ্টিগুলো। তো চলো, এই যে খাওয়া খাওয়া খাওয়া, শুধু খাওয়া। চলো দেখা যাক কি নিয়ে এসছে। এই দেখো, এটা যেন কি, পটেটো ক্রিসপি। একটা যা খুশি বলো না, বললি হলো। পটেটো ক্রিপস, পটেটো চিপস, যা ক্রিপস ক্রিপস। বাবা বাবা বন্ধুরা, তোমরা জানা যে এটার নাম জানো, কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি কিন্তু নাম জানি না, আমি খাইও নি আগে কোনোদিন, আমি নামও জানি না বন্ধুরা, বলে তো লাভ নেই। এই যে লাড্ডু ফাড্ডু, এই যে গোলগাপ্পা জানি কি নিয়ে এসছে, এটারও নাম জানি না, আমি কোনোদিন খাইও নি।
তো এই যে কারা কারা খাবে বন্ধুরা চলে এসো, এই যে সন্ধ্যের নাস্তা বেশ জমে যাবে। এই যে দেখো বন্ধুরা, এই যে এভাবে খেতে হয়, এভাবে কিন্তু খেতে হয়, এভাবে না খেলে কিন্তু এটার মজাটাই বোঝা যাবে না। ওই দেখো কিভাবে খেতে হয়, বাহ সুপার অসম। তোমরা কারা কারা এইভাবে খাও এটা জানিও। আচ্ছা আর এই দেখো, হ্যাঁ শুরু করো। এই যে দেখো শুরু হয়ে গেছে মা আর ছেলের লড়াই, কে কেমন করে খেতে পারে, চেটে পুটে কামড়ে ধামড়ে যা খুশি করছে। গিঞ্জি গুঞ্জি দিয়ে খাবি নাকি তুই? ওখানে তো ঝাল আছে। বসো, বসে বসে খাও। ক্রিস্পি। বসো। চলো খাওয়া যাক। তো বন্ধুরা আমরা তো খেতে বসে গেছি। এই যে দেখো আমার ভুতু মামা খেয়ে খেয়ে কেমন ভুতু সেজে গেছে। এত ফাক্কা অসম অসম গরমা গরম। বাবু তুই খাবার জানিস না? দারুন। এখন এই যে নাড়া খেয়ে নিই। কি হলো মোবাইলটা? কোথায়? ও দাও। এটা কি এটা? অনুভব দিনের মধ্যে কি? তোমার মুখে ওই আছে। এই দেখো। দেখছিস? তোমার খাও আলু গ্রেভিটা টেস্ট। আলু না চিকেন চপ বসো ওখানে। দেখ করে যাচ্ছে তোর জন্য। এই দিয়ান দেখ তুই বলে তুই এই দেখাবো এই কোনটা দেখাবো? দিয়ান 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 দেখাবো। হ্যাঁ দেখ। চিকেনটা কম দিচ্ছে। হ্যাঁ চিকেনটা কম দিচ্ছে। ভিতরে চিকেন মশলা, এর আগে দিন চিকেন চিকেন দিয়ে বানানো, বেশ ভালো থাকে গরম গরম। এর আগে দিন বেশি টেস্ট না বলো? এদিকে ঘুরে বসো, তুমি একটু রিভিউ দাও খেয়ে। দারুণ, বিয়ে বাড়ির মতো হচ্ছে না বলো? একদম বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়িতে যদি চপ খাওয়ায় খাওয়াই তো। না বুঝতে পারে যে বিয়ে বাড়িতে টপ খাওয়া না। আবার খাবা? আয়নি ঝাল মানে আসো। বড় জিনিস এটা আলু এটা এই যে এখন দুধ এটাতে আছে দিতে হবে নাকি? ভালো রে। না এটা একবার করে কামড় দিবা আর দুধ হরত করে চুমুক দিবা। তাই মতো ও দুধটা তো জলের মধ্যে বসাবো দাঁড়া দাঁড়া তো কাপে তোকে জল দিই আরে এটা খাবি না? বাবা এটা খাবো না এটা এটা মনে তাহলে এটা খাবো কিন্তু না এখন ওঠো ওঠো মুড়ি থেকে কে দিতে আসছে আজকে খাও বৌদি মুড়ি থেকে কে দিতে আসছে কোথায়? এই যে
টিউশন তো বাড়ি করে পড়ে। টিউশন তো বাড়িতে পড়ে ও। আমাকে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। পরি বাবাকে দাও, নিয়ে দাও, দাও। মাংস। না ঠান্ডা হয়ে গেল, ওটা পরে খাই না, এটা আমি খেতে পারবো না। না আমি আমার লাইফের ফার্স্ট এগুলো খেলাম বন্ধুরা। আগে আমি কোনোদিনও খাই না, আমি এরকম বাইরের ফাস্ট ফুড খাবার খুব কম খাই। ওর পাল্টায় করলে পারে আমার হাড্ডির থেকে আর হাড্ডি দেখা যাবে না, এমনিতেই তো দেখা যায় না, জীবনেও হাড্ডিতে দরজা দিয়ে ঢুকবো না পরে। আমার অবস্থা বেহাল করে হ্যাঁ পড়ো। আরে পরে সবকে জানা দিতে আরে ধুবে নি। না মিলেই হলো। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কিছুর পর্বতে। দেখো দেখো বন্ধুরা, এই যে ক্যামেরার সামনে খায় না, বুঝছো, ক্যামেরার পেছনে খায়। এই যে খেতে বসছে, আর এই যে দেখো আমার নন্দাইকে দিয়ে এই চিকেনটাকে সাফা করাচ্ছে, তারপরে যে আবার কোন ফরমাস দেবে তার কোনো ঠিক নাই, ফরমাসের উপরে ফরমাস। হ্যাঁ, আর দেখো এই যে বসে আছে চেয়ারে ম্যাডাম। হ্যাঁ তুমি যে যেটা নন স্টিকের কড়াই, তো বলে না যেন একটা কালো কড়াই কেন। এটা কি নন স্টিক? হ্যাঁ তো বন্ধুরা এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে হচ্ছে ফ্রাই করে নিয়েছি, আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। তো এই যে বন্ধুরা চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, মোটামুটি কষানো হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা। তো বন্ধুরা এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন হয়ে গেছে অলরেডি, আমরা খেতে বসে গেছি। খেয়েছো? গরমা গরম রুটি আর চিকেন, বলো কেমন হয়েছে? ওটা মুখে রেডি ছিল বোধহয়। বলো তুমি, বলো। বাবা রুটি খাবা? ভালোটা বলতেও কষ্ট হয় খুব। বাবা ভালো মানে ভালো, বিয়ে বাড়ির মতন ভালো। রুটি খাবে নাকি? খাবে না গো, ভাত খাবে, রুটি খায়। দুধে চারটা আয় পাপাই। ও খামারে কিছু খাইছে, ওর অত খিদাও নাই।